হ্যালো পুলিশ কাকু। হ্যালো পিকু। আরে কি হয়েছে টুকি? অটো নাই নাই। কি তুই অটোটা হারিয়ে ফেললি? আরে চিন্তা করো না, খোঁজ খবর করা তো পুলিশের রোজকার কাজ। ওয়াও পুলিশ কাকু, আমিও আপনাকে হেল্প করতে চাই। অটো খোঁজার জন্য কিছু জরুরি কাজ আগে সারতে হবে। টুকি, শেষবার অটোটাকে কোথায় দেখেছিলে? শেষবার টুকি অটোটা নিয়ে বাথরুমের মধ্যে খেলছিল, তাই না টুকি? চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এখানে তো কিছু নেই। এখানেও তো কিছু নেই। নাই নাই। পিকু, টুকি, তোমাদের খেলনার বাক্সটা নিয়ে এসো তো। বাহ টুকি, দেখো তোমার অটোর একটা চাকা পাওয়া গেল। এইবার খালি বাকি অটোটা খুঁজে বের করতে হবে। চাকা। টুকি কখনো কখনো এখানেও নিজের খেলনাপাতি নিয়ে আসে। খাবার বয়ামে অটো? কোনো জায়গা বাদ না পড়ে। এই দেখো, এখানে অটো ছিল, আর কেউ অটোটা চালিয়েও ছিল। ও, এর মানে তো রান্নাঘর থেকেই অটোটা গায়েব হয়ে গেছে। অটো অটো। কাকু, আরেকটা চাকা কি পাওয়া গেল? চাকা? না, মনে হচ্ছে অটো ওই পর্যন্ত পৌঁছতেই পারেনি। এই শব্দটা কিসের? আরে মনে হয় মা পিয়ারি ওয়ার্কশপ থেকে এসে গেছে। ও, পিকু টুকির পুলিশ কাকু এসেছেন। হ্যালো মা পেয়ারি। হ্যালো মা মা, পুলিশ কাকু আমাদের সঙ্গে টুকির অটোটা খুঁজছেন, কিন্তু এখনো তো পাওয়া যায়নি। আমরা সব জায়গায় খুঁজে ফেলেছি। অটো অটো। আরে টুকির অটো? হ্যাঁ, এই অটোটা? হ্যাঁ, অটো অটো।
এটার চাকাটা হারিয়ে গিয়েছিল, তাই ওয়ার্কশপ নিয়ে গিয়ে নতুন চাকা লাগিয়ে আনলাম। আপনি এই চাকাটা খুঁজছিলেন? হ্যাঁ, পুলিশ কাকু খুঁজলেন সব জায়গায়, অটো এদিকে মায়ের কারখানায়। বাচ্চারা, আজ আমরা থ্রো বল খেলবো। চলো, দুটো দলে ভাগ হয়ে যাও। এক দল নেটের বাঁ দিকে আর এক দল নেটের অন্য দিকে যাও। চমচম, তুই আর আমি এক দল, ওকে? ওকে। পিকু, চমচম, তোরা তো একেবারে গেলি। ভিন্নি, আগে খেলাটা শুরু তো হতে দে। এবার খেলা শুরু। পিকু, ক্যাচ! পিকু, তুই একটা ঘোড়ার ডিম। ঘোড়া ডিম, ঘোড়া ডিম। তুই ঘোড়া ডিম। ব্যাস ব্যাস, গড়গড়ানি রানী বল ধরতে পারেনি। গড়গড়ানি রানী। বিন্নি বললো যেন পাকা পেঁপে। এই ঘোড়ার ডিম, তুই চুপ কর। তুই ঘোড়ার ডিম পেঁপে। তুই পাকা পেঁপে। তুই গড়গড়ানি। সে তো তুই রে রানী। শান্ত হও বাচ্চারা, সবাই এদিকে এসো। এমন করে একজন আরেকজনকে খেপায় না। কিন্তু আগে তো বিন্নি আমাকে ঘোড়ার ডিম বললো। এটা মোটেই ঠিক নয়। আমাকে পেঁপে বলেছে। হুম হুম নিজেদের মধ্যে এমন নাম ধরে খেপানো একদম ঠিক নয়। সরি স্যার। তাহলে এবার ফের খেলা শুরু করি। ইয়েস। খেলতে খেলতেই মিলতে হবে। ও বাবা, আমরা থামলাম কেন? উশ! আমরা ট্রাফিক সিগন্যালে থেমেছি পিকু। লাল লাইটের মানে হলো থামো, তাই আমরা থেমে গেলাম। আর যখন লাইট সবুজ হয়ে যাবে তখন আমরা যেতে পারি। আর উনি ওখানে ডান্স কেন করছেন বাবা? উনি ট্রাফিক পুলিশ পিকু। ট্রাফিক সিগন্যাল সামলে রাখাটাই ওর ডিউটি, রাস্তায় আমাদের সেফটির জন্য। সেফ? হ্যাঁ হ্যাঁ টুকি, দেখো লাইট সবুজ হয়ে গেছে, এর মানে চলো। চলো চলো চলো।
একটা নতুন গেম খেলবো। ওয়াও, এটা কি রে? এগুলো হলো আমাদের ট্রাফিক সিগন্যালস। লাল সিগন্যাল মানে সব গাড়িকে থামতে হবে, আর যখন সিগন্যাল সবুজ হয়ে যাবে তখন গাড়ি চলবে। সবুজ সিগন্যাল মানেই আমি জুম করে গায়েব। ওকে বিন্নি, আমরা তিনজন প্রথমে গাড়ি হয়ে এদিক ওদিক ঘুরবো, আর এই দুজন ট্রাফিক সিগন্যালস হবে, ঠিক আছে? গিন্নি, লাল মানে? থামো। আর টুকি, সবুজ মানে চলো চলো চলো। তোরা দুজন এখানেই দাঁড়িয়ে থাক, আমরা যখন এখান দিয়ে যাব তখন আমাদের লাল সবুজ সিগন্যাল দেখাবি, আমরা তখন ওদিক দিয়ে ঘুরে আসবো। আমিও। আমি তো এই গাছটাকে পুরো চক্কর দিয়েও তোদের দুজনের আগেই ফিরে চলে আসবো। বলেছিলাম না আমি ফার্স্ট হব। হ্যাঁ, হ্যাঁ। থামো। আমাকে থামালি কেন গিন্নি? আমি তো রেসটা জিতছিলাম। চলো চলো চলো। আরে চমচম, পিকু, তোরা থামলি না কেন? ও কি লাগলো? কিন্তু টুকি তো আমাদের সবুজ সিগন্যাল দেখালো, তুই মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলি কেন শুনি? আমি তো জিতছিলাম, কিন্তু গিন্নি থামিয়ে দিল। পিকু, ভুলটা আমাদেরই। আমরা সিগন্যালগুলো এই ছোট্ট বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়েছি, এই জন্যই তো আমাদের ধাক্কা লেগে গেল। হ্যাঁ, ট্রাফিক পুলিশ কাল কত মনোযোগ দিয়ে সিগন্যাল সামলাচ্ছিলেন। চলো এবার আমি করে দেখাচ্ছি। এখন তো তোমরা সবাই জানো লাল মানে থামো আর সবুজ মানে চলো, বুঝেছো? রেডি রেডি? রেডি। রেডি স্টেডি গো গো গো। গো গো গো। বাবা, তুমি আজ বাড়ি জুড়ে লাইট কেন লাগাচ্ছ? আজ আমরা সেলিব্রেট করছি আমাদের আদরের বাড়ি। হ্যাঁ, আর আজকের দিনটায় আমরা বাড়িটাকে আলো দিয়ে সাজাবো। ওয়াও, আমিও সাজাই। নিশ্চয়ই। পিকু, আমি যেখানে যেখানে যাব আমার সঙ্গে সঙ্গে লাইট নিয়ে আসবে। ওকে। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, লাইট তো লেগে গেল। চলো এবার জলদি এগুলোকে অন করি। ওয়াও। ওহ, লাইট তো খারাপ হয়ে গেল। আরে না না, আজ তো বাড়িটা আলো দিয়ে সাজাবার দিন। পাপা পেয়ারি, বাড়িটা যখন আলো দিয়েই সাজাতে হবে তখন কাগজের লণ্ঠন বানিয়ে আলো করা যাক। হ্যাঁ হ্যাঁ, এটা তো দারুণ আইডিয়া। আমিও একটা লণ্ঠন বানাবো। হ্যাঁ, লণ্ঠন। পিকু, একটা নয়, তুমি অনেকগুলো লণ্ঠন বানাতে পারবে। পিকু, তুমি এই কাগজগুলোর ওপর সমান দূরে দূরে লাইন টানো। আমি ততক্ষণ এই বোতলগুলোকে কাটি, এগুলোর ভেতরে প্রদীপগুলো রাখবো।
কি করে? শুধু দেখতে থাকো। হ্যাঁ? দেখো বাচ্চারা, এটাকে এমনি করে আটকাতে হবে। আর এই হয়ে গেল লণ্ঠন। আর এই হয়ে গেল প্রদীপ রাখার জায়গা। টুকি, এর মধ্যে একটা প্রদীপ রাখো। হ্যাঁ? ও বাও, এবার আমি করি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবে। আর এটা শেষ লণ্ঠন। চলো এবার এগুলোকে ঘরের বাইরে সাজিয়ে দিই। বাচ্চারা, প্রদীপের আলোগুলো আমি আর পাপা পেয়ারি জ্বালাবো। হ্যাঁ। তোমরা লণ্ঠনগুলো সাজাও। হ্যাঁ, এই জ্বালিয়ে দিলাম শেষ বাতিটা। ও কি সুন্দর। সুন্দর। ওই দেখো, জোনাকি। জোকি। কাগজের লণ্ঠনে জ্বললো আলো, পিয়ারি ফ্যামিলি বাড়ি সাজালো। পিকু, টুকি, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। আজ তো টুকির নতুন স্কুলের প্রথম দিন। স্কুল, স্কুল। পিকু, টুকি, চলো চলো, ব্রাশ করে নাও এবার। ব্রাশ। টুকি, চুলে চিরুনি দিতে হয়, নাকে নয়। চিরুনি। তুমি ব্যাগ গুছিয়ে নিয়েছো পিকু? এই যে গোছাচ্ছি মা, জলদি কর টুকি। আমার বই খাতা, আমার পেন্সিল বক্স, রঙের বাক্স, জলের বোতল, অটো, মেমে, উল, ফুল। টুকি, ফুল নিয়ে কে স্কুলে যায় রে? মা দেখো, টুকি কি সব ব্যাগে ভরছে। টুকি, প্লে স্কুলে আমরা শুধু টিফিন আর জলের বোতল নিয়ে যাব, ঠিক আছে? কেউ কি টিফিন বলল? বাচ্চারা, আজ তোমাদের জন্য একটা দারুণ জিনিস বানিয়েছি, নুডলস। নুডলস, ওয়াও, নুডু। ঠিক ধরেছো, তা বলে ব্রেকফাস্ট খেতে ভুলে যেও না। চলো, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিই টুকি। টুকি কুকি, টুকি কুকি।
টুকি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মা, বাবা, জলদি, স্কুল বাস এসে গেছে। চলো টুকি, তাড়াতাড়ি চলো। বাচ্চারা জলদি করো। পিকু, তোমার টিফিন আর জলের বোতল। আর টুকি, তোমার ব্যাগ। আরে টুকি কই গেল? ফুল। ফুল ছাড়া টুকি স্কুলেই যাবে না। ছেড়ে দিক বাস, তাতেও হবে না। পিকুটুকি, আজ বাড়িতে অতিথি আসবে। আমরা একটু বাজারে যাচ্ছি, ততক্ষণে তোমরা হোমওয়ার্ক শেষ করে রেখো। হ্যাঁ, আমরা এই যাব আর আসবো। ওকে। হ্যাঁ। যাও, এটা কিচেনে রেখে দাও পিকু। টুকি, এ কি করলি? পুরো দেওয়ালটাই তো বরবাদ করে দিলি। ওহো, অতিথিরাও তো এসে পড়ল বলে। টুকি, ড্রয়িং বুকে কালার করতে হয় সোনা, দেওয়ালে নয়। পাপা পিয়ারি, তোমার কাছে মোটা দড়ি আছে না? আর আমার টুল বক্স? পিকু, হাতুড়িটা দাও। আর পাপা পিয়ারি, কয়েকটা পেরেক আনো দেখি। পাপা প্যারি, দড়িটা এদিকে দাও। হয়ে গেল। ও বাবা, মা প্যারি, এ তো পেন্টিং হয়ে গেল। বাহ টুকি, দারুণ সুন্দর। বাবা, হ্যাঁ, এবার আরো বেশি ভালো লাগছে, তাই না মা? ঠিক বলেছ পিকু। টুকি, এখন তো ঠিক আছে, কিন্তু পরে যদি আবার এমন ইচ্ছে হয়, তখন কিন্তু ফ্রেমের ভেতরেই আঁকতে হবে, কেমন? না, আজ থেকে এই ছবিটা এখানেই ঝুলবে। হ্যাঁ, যতক্ষণ না টুকি আরো কিছু কারিকুরি করে দেখায়। মা, মা,
দেখো আমি কি পেয়েছি, মাছ ধরার জাল। আরে এ তো একটা মশারি। মশা ধরার জাল? না না, মশা থেকে বাঁচবার জাল। এটা শোবার সময় বিছানার চারপাশে টাঙিয়ে দিতে হয়। টেন্টের মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই। বাও, চলো চলো, আজ আমরা এটা দিয়ে টেন্ট টেন্ট খেলবো। আরে এখানে কি খেলা চলছে? আজ আমরা টেন্ট টেন্ট খেলবো। বাবা, তুমিও খেলবে তো? টিন্টু! ফাটাফাটি, এ তো চমৎকার আইডিয়া। আমরা টেন্টের মধ্যে বসে চা জলখাবারও খেতে পারি। ওকে ওকে, চলো এই মশারিটা নিয়ে বাইরে যাই আগে। এই উড়লো আমার দড়ি। ধরে ফেলেছি! ইয়েস! শাবাশ, এবার ওই গিঁটটা খুলে দাও তো পিকু। আরে হয়ে গেল। বাহ বাহ, দারুণ টেন্ট পাতা হয়েছে। আর এই এসে গেছে গরমাগরম জলখাবার। টেন্টের মধ্যে? টিন্টু! কি মজা লাগছে না? বাড়ির সামনে আর একটা বাড়ি। হ্যাঁ, চলো শুয়ে শুয়ে আকাশ দেখি। বাহ, আকাশটা কেমন হালকা হালকা লাগছে মা। আরে দেখো, পাতা আর ফুল। পাতা, ফুল। মশারি না হয়ে এটা তো ফুল পাতারই হয়ে গেল দেখছি।